আসেন, ওই যে তোমার না একটা গালে তিলা ছিল, তোমার না তিলা ছিল একটা। এই যে আমার ব্যাট তিলা, এটা এনে ছিল। এই যে আমার ব্যাট তিলা, এটা ওই যে মা মিষ্টি আলু নাকি কি, আমার মা মিষ্টি আলু পুরা দিছিল যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করবেন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 555 প্রচার হয়েছিল 18/3/2024। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে হাবিব এবং সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে দাঁড়াবে 334 যদি আমরা সাকসেসফুল হতে পারি তো ইনশাআল্লাহ। বাবার নাম মায়ের নাম বলেছেন উনি, কিন্তু বাবা মা দুজনেই মৃত। ভাই বোনের নাম এবং সংখ্যা মনে ছিল, আর ঠিকানার জায়গায় ওনার যেটা মনে ছিল ভৈরব দৌলতকান্দি স্টেশন, এর বাইরে ওনার কোনো কিছু মনে ছিল না। কীভাবে হারিয়েছে সেটা আমরা থার্ড পার্টে দেখাবো বলতে আসলে আমাদের হাতে যে বিবরণ থাকে সেখানে ছোট্ট করে আপনাদের জন্য নিয়ে আসবো। আর বাকি ইনিশিয়াল যেগুলো বলার আছে, আপন ঠিকানা ডিএনএ টেস্ট বা অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো আপনারা জানেন। আমি আজকের এই ভিডিওতে ইন্ট্রোতে রিপিট করব না। যদি আরও বিস্তারিত জানতে চান, যারা নতুন দেখছেন এই ভিডিওটি, আপন ঠিকানা কীভাবে কাজ করে, আপন ঠিকানা কী, বিস্তারিত জানতে হলে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে শুরুতে একটা ভিডিও দেওয়া আছে আপন ঠিকানা কী এবং কেন, ওখানে গিয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন। আমাদের এই ভিডিওটি সফল করবার ক্ষেত্রে আমাদের টিম মেম্বার যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে আমি প্রথমেই যার নাম পাচ্ছি তিনি হচ্ছেন লিজা, পরবর্তীতে মারুফ ভাই এবং তারপরে হচ্ছে মনিরুজ্জামান। তো সকালবেলায় আমি লিজার ভিডিও ফুটেজ আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি, যে উনি আমাকে জানিয়েছেন যে কীভাবে উনি ভিডিওটা সফল করেছেন। আমরা সেই ভিডিওটা এখন প্লে করবো আপনাদের জন্য। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাদের শুভ টিম মেম্বার এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। ভাইয়া গত 18ই মার্চ ভাইয়ের যে ভিডিওটা পাবলিশ করা হয় সেই বিষয়ে আমি বিস্তারিত বলতে চাচ্ছিলাম কিভাবে আমি ওনার পরিবারের সাথে কানেক্ট করতে পেরেছি। ভাইয়া গত 18ই মার্চ হাবিব ভাইয়ের ভিডিওটা যখন পাবলিশ করা হয় তখন আমরা সবাই কাজ করছিলাম এবং ওনার যেই তথ্য দিয়েছিলেন উনি, সেই তথ্য অনুযায়ী ওনার যে স্টেশনের নামটা বলেছেন সেই স্টেশনটা হচ্ছে দৌলতকান্দি স্টেশন। সেটা হচ্ছে আমাদের নরসিংদী জেলার রায়পুরা থানা। তো ভাইয়া যেহেতু আমি নরসিংদী সদর উপজেলাতে আছি এবং আমার পার্শ্ববর্তী এই থানাই হচ্ছে রায়পুরা উপজেলা, তো সেই দৌলতকান্দি স্টেশন হচ্ছে আমার একজন আন্টি ছিলেন। উনি দৌলতকান্দি স্টেশন বলার সাথে সাথেই ওই স্টেশনের পাশে যে আন্টির বাড়িটা, ওই আন্টির সাথে আমি যোগাযোগ করি এবং বিস্তারিত বলি যে আন্টি এরকম এরকম আপনাদের বাড়ির পাশে একজন হারানো গিয়েছিল বা দত্তক দিয়েছিলেন, আপনি একটু কষ্ট করে খবর নেন। তো বিস্তারিত আমি যখন আন্টিকে দিয়ে রাখলাম তখন আন্টি বললো ঠিক আছে আমি খবর নিচ্ছি। এবং পাশাপাশি হচ্ছে ভাইয়া আমি আমাদের নরসিংদী জেলার যে গ্রুপগুলো ছিল এবং উপজেলা ভিত্তিক যে গ্রুপ আছেন রায়পুরা উপজেলার, সেই গ্রুপগুলোতে আমি পোস্ট করি। পোস্ট করার এক পর্যায়ে ভাইয়া আমার রায়পুরা নামে একটা গ্রুপে একটা কমেন্ট আসছে। সেই কমেন্টটা তানজিল তানহা নামে একজন কমেন্ট করে। ভাইয়া আমি তানজিল তানহাকে অনেক কষ্ট করেও রিচ করতে পারি নাই। উনি কোনোভাবেই আমার সাথে কানেক্ট হন নাই, কেন হন নাই সেটা আমি জানি না। তো এই হচ্ছে ভাই বিষয়। উনি হচ্ছে একটা নাম্বার দিয়ে কমেন্ট করেছিলেন। তো ওই নাম্বারটাতে আমি যখন ফোন করি, ওই নাম্বারটা হচ্ছে হাবিব ভাইয়ের ভাতিজার নাম্বার, ভাইয়ের ছেলের নাম্বার। তো ওই নাম্বারটাতে আমি অনেকবার ফোন করে অনেকভাবে রিকোয়েস্ট করি, কিন্তু উনি কারো নাম্বার দিতে রাজি না এবং হচ্ছে উনি কোনো তথ্য দিতেও রাজি না। তো বারবার ওনার সাথে ফেসবুকে রিচ হওয়ার পরে উনি কিছু বলতে পারতেছিলেন না বা বলছিলেন না। তো ভাইয়া যখন ওই আন্টিকে আমি আগে বলে রেখেছিলাম, ওই আন্টি হচ্ছে ওই এলাকাতে যান, মানে ওনার বাড়ির পাশে একদম পাশেই ছিল হাবিব ভাইয়ের বাড়ি। উনি বিস্তারিত তথ্য মিলানোর পরে ভাইয়া উনি একটা নাম্বার আমাকে দিলেন। উনি যে নাম্বারটা দিলেন উনি হচ্ছে প্রবাসী। ওই আক্কাস যে বলছেন, মামা আক্কাস যে বলছেন, ওই আক্কাসের কিছু একটা আত্মীয় হন। তো ভাইয়া ওই নাম্বারে আমি কানেক্ট হতে পারি নাই। তারপরে হচ্ছে এই ভাতিজার যে নাম্বারটা দিয়ে কমেন্ট করেছিলেন তানজিল তানহা, সেই ভাতিজা হচ্ছে ওনার পুপু মানে হাবিব ভাইয়ের বোন মরিয়ম আপুকে হচ্ছে আমার নাম্বারটা দেন। আমার নাম্বারটা দেওয়ার পরে মরিয়ম আপু সরাসরি আমার সাথে কথা বলেন এবং আমি ওনার সাথে সবকিছু মিলাই, হাবিব ভাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী সবকিছু মেলানোর পরে ভাইয়া দেখলাম যে হ্যাঁ সবকিছু মিল আছে এবং এটাই হচ্ছে হাবিব ভাইয়ের পরিবার। তারপরে হচ্ছে ওই হাবিব ভাইয়ের যে বড় বোন সালমাপু, ওই সালমাপুর সাথে কথা বললাম বিস্তারিত। কথা বলার পরে আমি নিশ্চিত হয়েছে এটাই হচ্ছে হাবিব ভাইয়ের পরিবার। তারপরে হচ্ছে ভাইয়া আমি বিস্তারিত মেলানোর পরে আরিফ ভাইকে তথ্য দেই এবং আপনাকে তথ্য দিই। এভাবেই হচ্ছে আমি ওনার পরিবারের সাথে কানেক্ট হই। তো ভাইয়া এই ছিল বিস্তারিত। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, মানে সামনে ঈদ, অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লিজা, আমাদের অনেকদিন পরে বোধহয় ভিডিওতে দেখা হলো। আপনার জন্য অনেক দোয়া, আপনার পরিবারের জন্য অনেক দোয়া।
অনেক কষ্ট করেছেন আপনি, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এবং ঈদের শুভেচ্ছা চলে এসছে। আচ্ছা ফাইন, সবাইকে লিজার সাথে সাথে অগ্রিম ঈদের শুভেচ্ছাও জানিয়ে রাখছি। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা আসলে যেই কমপ্লেক্সিটির কথা উনি বললো সেটা কেন হয়েছে আমরা ডেফিনেটলি ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো এখানে আর তেমন কিছুই বলার নেই। আমি যেটা পাচ্ছি যে ওনাকে আসলে হারিয়ে যাওয়ার জন্য যে ঘটনাটা আছে এখানে, সেটা আমি একটু পরে রিভিল করছি। গোপন তথ্য আছে, সেগুলো মেলানোর চেষ্টা করব। এখানে ফ্যাক্ট হয়ে যাবে যে ভাই বোনের নাম এবং সংখ্যা বলেছে, উনি আসলে কাকে দেখে চিনবে, কারণ ওনার হারানোর বয়স ছিল 8 বছর, সেদিক থেকে আবার ফেস মোড়ে রাখারও কথা। তো দেখা যাক কি হয়েছে। আমি আসলে আর খুব বেশি সময় নিব না ইন্ট্রোতে। এখানে একটা বিষয় আমি বলেছিলাম আপনাদেরকে বোধহয় টাইটেলে, বেসিক ভিডিওতে, যে ওর বাবার ইঞ্জেকশনের টাকাও চুরি করেছিল এবং ওর ধারণা হচ্ছে সেই কারণে ওর বাবা মারা গেছে। ইঞ্জেকশনের টাকার যেটা ছিল 1400 টাকার মতো, এটা আমার মনে আছে আর কি। দেখি এগুলো মিলে কিনা, আমরা অপেক্ষা করব। চলে যাচ্ছি পরের ধাপে। আসসালামু আলাইকুম। হাবিব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আপনার পরিবার আসছে? জি ওকে, এটা কে? এটা আমার মেয়ে। একটু পরিচয় হই। আপনার নাম? সাবিনা। কি হন আপনি হাবিবের? ওয়াইফ। ওয়াইফ। আপনার নাম? রেখা। আপনি কি হন? আমি শাশুড়ি। শাশুড়ি, ঠিক আছে। এটা তো ছেলে বোধ হয় নাকি? কার ছেলে এটা? আপুর ছেলে। আচ্ছা, কি নাম আপনার? লিমা। লিমা। আপনি কি হন ওর? জ্যাঠাই। জ্যাঠাস। এটা আপনার মেয়ে? জি। কি নাম ওর? রোজামণি। তো এই যে ওর ছোটবেলায় হারা গেছিল, এটাকে আপনারা জানতেন ফ্যামিলিগতভাবে বিয়ে দেওয়ার আগে, বিশেষ দেওয়ার আগে? হ্যাঁ, আপনি জানতেন? জেনে শুনে বিয়ে করছেন? আপনি জানছেন চাচি? কিভাবে জানছেন? আমরা জানি দিছি যারা পাওলো কাছে না, হ্যাঁ এগুলোর কাছ থেকে জানতেন? এগুলো চিনতেন কেমনে? হ্যাঁ এক জায়গায় ভাড়া আছে। ও আচ্ছা, এক জায়গায় ভাড়া ছিলেন। আচ্ছা, তো জামাই কেমন? ভালো। জামাই ভালো। আচ্ছা ঠিক আছে। হাবিব, জি আমরা তো একটা পরিবারের সন্ধান পাইছি, আপনাকে জানাইছিও। তো যদি পাওয়া যায় আজকে, ফ্যামিলি কেমন লাগবে? যাক ভালোই লাগবে। ভালো লাগবে? ঠিক আছে, আল্লাহ ভরসা। ওরা জানে, ওরা বুঝে যে কি হচ্ছে। হ্যাঁ, তুমি কি জানো আজকে বাবার কি হবে? হ্যাঁ, জানে না। চলে ভিতরে চলে। যারা ঘুমে আছে ওদেরকে ঘুমিয়ে রাখো, এই পাশের মতো শিফট করে দাও। আপনি মাঝামাঝি বসেন, এখানে 15-20 মিনিট একা একা থাকতে হবে, ঠিক আছে? আমি বাইরে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আমরা থার্ড পার্ট শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপের প্রাক্কালেই আমরা একটু দেখাতে চাই যে কীভাবে উনি হারিয়েছিলেন। বর্তমান বয়স 24, হারানোর বয়স ছিল 8। বাবা মারা যাওয়ার পরে আমাদের বাড়ির পাশে এক মামা ছিল আক্কাস নামে, তিনি আমার ভাই বোন কাউকে না বলি রাজশাহী নাটোরের বর্তমান পরিবারে আমাকে দত্তক দিয়ে দেয়। এখানে দেওয়ার পরে আমি আর বাড়িতে ফিরে যেতে পারিনি। এখানে আসার কয়েকবার আমার বড় আপুর সাথে ফোনে কথা হয়েছিল। বড় আপু আমাকে ফোনে 2000 টাকাও দিয়েছিল। ছোটবেলায় বাবা অসুস্থ ছিল, বাবাকে ইঞ্জেকশন দিতে হতো বা সামথিং লাইক দিস। যেটা বলেছিলাম যে ইঞ্জেকশনের দাম ছিল 1400 টাকা। সেই ইঞ্জেকশনের টাকা আমাকে দেওয়ার পরে টাকাটা নিয়ে আমি খরচ করে ফেলি, এবং ইঞ্জেকশন না দেওয়াতেই মূলত বাবা মারা গেছে, এটা ওর ধারণা। দেখি ওনার ভাই বোনেরা কি বলে, কারা এসছে আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, বসেন। কেমন না সবাই একটু ফোনগুলো বন্ধ করে রাখেন। আচ্ছা, আপনাদের বর্তমান ঠিকানা হচ্ছে, ওনারা আসছে নারায়ণগঞ্জ থেকে, আর দাবি করা পরিবারের ঠিকানা নরসিংদী। আপনাদের বাড়ি নরসিংদী? নরসিংদী ভৈরব। বাচ্চাকে পাশে বসায় দেন, বসায় দেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের একটু পরিচয় নেই। আপনার নাম? আমার নাম মরিয়ম। মরিয়ম। আপনি কি হন? জি আমি ওর বোন, বড় বোন। বড় বোন মরিয়ম। আচ্ছা, আপনার নাম ভাই? আব্দুর রহমান। আব্দুর রহমান। আপনি কি হন? ভাই। বড় ভাই। বড় ভাই। আচ্ছা, এটা কি আপনার ছেলে? না আমার ভাই না, আপনার ছেলে। ওর বয়স কত? 7 বছর। ওর কথা বলতে পারে নরমালি? হ্যাঁ মানে মোটামুটি বুঝে বিয়ে করতে পারে। ওর সমস্যার যেটা আছে সেটা নিয়ে কথা বলছিলেন ডাক্তারের সাথে? যে কথা বলতে কি প্রবলেম, ডাক্তার কি বলে? ডাক্তার আপনার ওষুধ চলতেছে বলছিল, বিজিতে দেখাইছি, বিজিতে বলছিল অপারেশন করতে, তো আমরা করি নাই। কোথায়, কি সমস্যা ওর ব্রেনে? ও ব্রেনে একটু পানি আছে, ওটা বের করা যায় না? যে ওষুধ দিয়েছে ওষুধ চলতেছে। কত বছর থেকে সমস্যা? ও তো আমার সাথে কমিউনিকেশন করতে পারে, যেটা দেখতে পাচ্ছি দুজনে কমিউনিকেশন করতেছে, কথা বলতেছে। কি নাম বাবা তোমার? বলো নাম বলো, নাম? মামাকে বলো। তোমার নাম বলো? ইয়াসিন। ইয়াসিন। মাশাআল্লাহ। বয়স কত? 7 বছর। আল্লাহ চাইলে ভালো করে দিবে ইনশাআল্লাহ। দোয়া করে। জি অবশ্যই দোয়া করি। আপনার নাম? আমার নাম নীলুফা। নীলুফা। আপনিও বোন? জি। এটা আপনার মেয়ে? লিজা কে? মানে আমার দুইটা নাম তো। ও আচ্ছা, নীলুফা আর লিজা। আচ্ছা,
আপনাদের মধ্যে বড় কে সবাই? আমি আপনার অনুষ্ঠান অনেক বছর ধরে দেখি। আপনি যখন এফএম এ ইয়ে করতেন তখন থেকে আমি আপনার, যখন আপনার এটা ফেসবুকে বেরোছে, আমি আমার ভাইয়ের জন্য সবসময় আপনার অনুষ্ঠান দেখতাম। মাশাআল্লাহ। তো আপনি আমি আপনার সব অনুষ্ঠান দেখি, শুধু একমাত্র ভাই। তাহলে আপনাদেরকে ফোনে পাওয়া গেল না কেন, যোগাযোগ করা গেল না কেন? আমরা তো একজন এক জায়গায়, কেন আপন নাই তো। ওকে, ঠিক আছে। এখন কথা হলো যে আপনাদের মধ্যে বড় কে, সবার বড়? আমার ভাইয়া। আপনি বড়। আপনারা কয় ভাই বোন? আমরা 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। নামগুলো একটু বলেন তো। আমার বোনের নাম হলো, বড় বোনের নাম হলো সালমা, জলিলুপা, ছোট মরিয়ম। তারপর আমি একটু বলি, দেখেন জলিল নামে কেউ আছে আপনাদের? আচ্ছা, বড় ভাই। তারপর আব্দুর রহমান আপনি? আচ্ছা, সালমা আসে নাই আজকে? নীলুফা আসছে? নীলুফা আপনি। আর মরিয়ম? মরিয়ম আপনি। এছাড়া কোনো ভাই বোন আছে? এই তাহলে নামগুলো তো সবই ঠিকই বলছে ও। 1 2 3 4 5 জন টোটাল, ওকে সহ 6 জন। আচ্ছা, ভৈরব দৌলতকান্দি স্টেশন, এটা কি আপনাদের মিলছে? দৌলতকান্দি স্টেশন কোথায় হলো তাহলে? দিলাম এটা এই ভৈরবের আগের স্টেশন আর কি। আপনাদের জেলা নরসিংদী পোস্ট অফিস সাপমারা, সাপমারার পরে দৌলতকান্দি স্টেশন। আপনারা খবর পাইলেন কেমন আপনার ভাইয়ের ব্যাপারে? আমরা ফোনে। কে ফোন দিছে আপনাদেরকে? ফোন দেয় না, মানে আমার এক ভাবি আপনার অনুষ্ঠানটা দেখতেছিল, যখন আমার ভাই আমাদের গ্রামের নাম, আমাদের ভাই বোনের নাম বলছে, তখন আমার ভাবি দৌড়ায় এসে বলতেছে এটাই হাবিবুর রহমান। তারপর আমার বড়াপুরে ফোন দিছে, মানে ওইখান থেকে ওই ভিডিওটা সবাই পাঠাইছে, বড়াপুরে চিটাগাং পাঠাইছে। তারপর আমার আপু তো আমার ভাইয়ের এখানে একটা তিলা ছিল, আর এই থেকে চুলটা একটু ডেও আমার ভাইয়ের। আচ্ছা, ঠিক আছে। আমার ভাই ছোটবেলা। আচ্ছা, আপনারা এগুলো ভিতরে গিয়ে তারপর টেস্ট করবেন, ওদের দুজনকে একসাথে পাঠাবেন, 2 বোনকে। আচ্ছা, বসেন। কি কাকে রাখছেন? আমাদের তথ্যদাতা। উনি কি নিতে নেওয়া যাবে ভিডিও কলে? আচ্ছা, তাহলে আপনারা 3 জন কি 3 জায়গায় থাকেন নাকি সবাই একই জায়গায় থাকেন? না, উনি ও থাকে ঢাকায়, আমি থাকি ভৈরবে। ও, ভৈরব থেকে আসছেন। আচ্ছা আমার বাড়িতে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেয়ে যাবেন আজকে ইনশাআল্লাহ। সবাই ভালো আছে? হ্যাঁ জি, আপনি অডিও কলে কথা বলেন, সমস্যা নেই। বলবে, কথা বলবে? জি, ভাইয়ের সাথে কথা বলেন। হ্যাঁ, ফোনটা যাতে না দেখে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম পরিচয়টা একটু দিবেন দয়া করে। আমার নাম শিরিন। জি। আমার বাড়ি হলো দৌলতকান্দি, তালুকান্দি, রায়পুরা, নরসিংদী। হাবিবের এই পরিবারের সাথে আপনার পরিচয় কিভাবে? এনাদের সম্পর্কে আপনি কি হন? এরা হলো আমাদের পুরান বাড়ি, আমাদের হলো রায়পুরা থানা, খন্দকার বাড়ি, মানে এক ডাকে নরসিংদী জেলার মধ্যে সবাই চিনে আমাদের বাড়ি। কিন্তু হাবিবের ঘরটা হলো আমাদের পুরান বাড়ি, খন্দকার বাড়ি, মানে আমার বাসুরের ঘরে, মানে সাথের ঘর, ওই ধরেন আধা হবে না, মানে সীমান্দা। আচ্ছা, তো আমরা একটু ভিতরে আর একটু বাইরে। আচ্ছা, তো আপনি এই যে আমাদের হাবিবের ভিডিওটা দেখে ওনাদের খোঁজ খবর দিলেন বা আপনার সঙ্গে যোগাযোগ হলো কিভাবে, পুরো প্রক্রিয়াটা আমাকে একটু বলেন। যখন আপনার, আমি তো প্রতিদিন দেখি, কিন্তু ওই দিন আর আমি দেখতে পাচ্ছি না আপনার ভিডিওটা, তখন লিজা যে পোস্ট করছে, লিজার সাথে আবার আমার মামির মতো সম্পর্ক, বুঝছেন? এর আগে যে লিজানের ভিডিওটা দিচ্ছি, ওই ভিডিওটা আমি সম্পূর্ণ করছি, কিন্তু মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারছি না, আপনাদেরকে জানাতে পারছে না। কিন্তু পরে ওই হাবিবের যখন লিজা পোস্ট করছে, সাথে সাথে দেখে আমি লিজাকে নক করছি, লিজা এটা আমরা ঘরের সাথে ঘর, আপনি কি বলেন? আমি চিনি, ওই যে কোনো না আকাশ হলো আমার চাচা শ্বশুরের ঘরে বাসুর, এর ঘরে সাথের ঘর, এরা বুঝছেন? এরা হলো পুরান বাড়ি, আমরা হলো ভিতরের বাড়ি। আচ্ছা আচ্ছা, যাই হোক। এরপরে আমি আবার ওই যে আমাদের মসজিদে ওই যে পড়া, কোরআন তেলাওয়াত করা এক হাফেজ, ওটা আমরা গিয়ে শুনি। পরে আমি গেছি এরা ঘরে, এরা তো বাড়ি ঘরে কিছু নাই, এর আব্বা অসুস্থ, মারা যাওয়ার পরে আম্মা পাগলের ভেস ছিল, মানে সবসময় আইতো চাউলের জন্য। চাউল একটু কম দিলে, যে কালকে দিচ্ছি আজকে তুমি আইসো, তখন কত চাউল না দিলে তোর বিষয় আমি ভাত খাই করতে, আমার অনেক কষ্ট, তো চাউল দুই লাগবো, মানে উশৃঙ্খল ব্যবহার করতো, চাউল যদি উনিশ বিষয় তো। এই হিসেবে আমার বিয়ে হচ্ছে 33 বছর হয়েছে, তো আমি আমার ভালো দিকে কি করো, আবার মার নাম ভুল করছে, মার নাম হলো হাজারা, খালার নাম হলো সালেহা, বুঝছেন? মার নামটা ভুল করছে। তারপর আমি গেছি, ভাবির ভাবি মানে আমরা আমাদের পুরান বাড়ির মসজিদের সাথে ঘুরে এরা, মানে কাঁচার, কিন্তু ওরা তো বাড়ি বিক্রি করে রাখছে কাঁচার কাছে, তখনকার দিনে অভাবের ওনা টোনা চাল ডাল দিয়ে বাড়িটা যেগুলো হবে মিশে গা, কিন্তু বাড়ি ঘর কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। পোস্টের পরে আমি আবার গেছি এদের বাড়ি, গেলাম কি করে তোমরা কি যাইতে নামটা, জিও যায় বা উঠতেছে,
মানে আজকে কথা করছে এর ভিতরে আরেক ভাই আমার নক করছে, জানলাম দেখলাম ঠিক আছে এর কথা মতো তো সম্পূর্ণ ঠিক আছে বুঝছেন। আর বুঝছেন আমার বাসুরে ওনার শালির বাড়ি লোয়া সেই না তো বুঝছেন। জি ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ আপনি অনেক চেষ্টা করছেন। এখন দেখা যাক যে হাবিবকে আমরা ফেরাইতে পারি কিনা। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই হচ্ছে অবস্থা। আপনারা আমাকে আরেকটা জিনিস একটু বলেন তো, ওকে তো দত্তক আক্কাসের মাধ্যমে দেওয়া হয়েছিল। এই আক্কাসে নিয়ে গেছিল না? আক্কাস নামে এক ভাই, আমার ভাই বোন কাউকে না জানিয়ে রাজশাহী নাটোরে বর্তমান পরিবারের কাছে দত্তক দিয়ে দেয়। এই আক্কাসটা কে? আমাদের বাইরে লাগে পাশের বাড়ি তারা পড়ছি আর কি। হ্যাঁ, এই আব্বা আম্মা ছোটবেলায় মারা যায়, আমরা সবাই ছোট। ওই সময় মরিমও ছোট, ওই ছোট, আমিও ছোট। তো আমি এক মিষ্টির দোকানে আমরা জব করি আর কি, 2000 টাকা বেতন পাই। আব্বা মারা যাওয়ার পর 13 দিন পর আম্মু মারা যায়। ঠিক আছে, তুই হাবিব বলতেছে ভাইয়া আম্মু তো মারা গেছে। তারপরে আমার তো ওই সময় মনে করেন চেঞ্জ কি ছিল না, মানে 12-13 বছর আমি। তারপরে আমার বড় ভাই যে জুলিল, ও এক সমস্যায় পড়ছিল। তুই ছোট ভাই বোনদেরকে আমি বাড়ি থুয়ে ওর সমস্যাটা সমাধান করতে গেছি রিক্সা চালায়। আইসা দেখি কি যে আমার ভাইকে ওরা দিয়ে দিচ্ছে। চাচি বলছিল যে ছোট ভাইরে ওর সবাই মারে, এলাকার পোলা বাইনে মারে। দেখা যাচ্ছে আমার বোনে তো মাঝে মাঝে মারে, বিরক্ত করে দেখে। ওই পাতলা ছিল তো মারে লেখা। চাচি বলতেছে দেখ ওই জায়গায় দিলে খুব ভালো লোক। হ্যাঁ, আকাশ ভাই তোর ভাই বলেছে যে মানুষের মতো মানুষের বড় হইলে যদি মনে চায় আমাদের বাড়ির পাশে আসতে পারবে। তো আপনার এই ভাইটা যে হারাই গেছে বা এখান থেকে আলাদা হয়ে গেছে, আপনারা কিভাবে খোঁজ খবর রাখেন নাই? যে আমি খোঁজ খবর রাখছি যাওয়ার পরে 3 বছর পর আমি যাই আমার চাস্তো ভাইকে নিয়ে। ওই সময় আমি একটু হালকা বুঝি যে না, চাস্তো ভাই বলছে ভাই চলো আর আমি নিয়ে মনে। তো ওই জায়গায় যাওয়ার পরে হাবিবের সাথে দেখা করলাম, ওই আমাদের সাথে ধরা যায় না, মানে দৌড় দিয়ে অন্য জায়গায় চলে যায়। এই নাটোর স্টেশনে নাটোর স্টেশনে আমি প্রায় নাটোর স্টেশনে প্রায় 7 দিন অপেক্ষা করলাম এর জন্য। হ্যাঁ, ওরা আর পাই নাই। এই যে গেছে যে লোকের কাছে দিছে, ওই লোকের বললো যে বাবা তুমি চলে যাও, তোমার বা শান্তিতে থাকবে, সুখে থাকবে। হ্যাঁ, তারপরে আবার 5 বছরের মাথায় আমার এই 2 বোনে ওকে 2000 টাকা দেয়। যে আমি চিটাং গেছি। আপনার ঠিকানা জানতেন যে কোথায় আছে? হ্যাঁ, জানতাম। আপনারা জানেন কেন পরবর্তীতে? গেছি আপনার আমি যাই 3 বছর মাথায় গেছি। তারপরে আপনার আমি এখানে একটা জিনিস বুঝলাম না, ও তো হারাই নাই, তাহলে হারাইছে? হ্যাঁ, তাহলে যেই পরিবারের কাছে ছিল সেই পরিবার এই পরিবারের ঠিকানা জানতো না? ওরা দেয় নাই, কিন্তু ওরা জানতো তো আপনাদের ঠিকানা। যারা নিচে তারা তো আপনাদের ঠিকানা ওরা দেয় নাই। ওনার বাবা মারা গেছে সম্ভবত। দুজনে মারা যাওয়ার পর থেকে ওই ওনার সন্তানেরা জানতো না এই পরিবার সম্পর্কে। এটা বলেছে বেসিক ভিডিও। এটা লেখো না কেন এখানে? এটা তো লিখতে হবে, নাহলে তো জিনিসটা কনফিউজ হয়ে গেল। আসল জিনিসটা তাহলে তো মিসিং এখানে, যে উনি আসলে ফ্যামিলিতে হারায় নাই, ওনাকে ইনফরমেশন দেওয়া হয় নাই। ওনার যারা পালছে ওনাকে, বাবা মা, তারা কোনো তথ্য দিয়ে যায় নাই ওনাদের সন্তানদের কাছে। বিষয়টাকে তাই কোথায় এখানে এখানে কি এখানে দেওয়ার পরে আমি আর বাড়িতে ফিরে যেতে পারিনি, এটার মিনিং তো হলো না। তাহলে এটা তো বিস্তারিত থাকতে হবে যে বাড়িতে যেতে পারবে না কেন, বাড়িতে যেতে পারবে না বিকজ অফ দিস রিজন, রাইট? সো ওইখানে তো এটা নাই। আপনি বলেন যেতে পারেন কেন? যেতে পারেনি ওই যে ওনার পালিত বাবা মা দুইজনে মারা গেছে, পরবর্তীতে ওনারা ইনফরমেশন দিয়ে যায়নি এই কারণে। তারপরে ওনারও তখন ইচ্ছা ছিল না যাওয়ার জন্য, তখন যখন ছোট ছিল ওনারা বাড়ি ঠিকানা দিয়ে যায় নাই। না, উনি ওনার বেঁচে থাকা অবস্থায় উনি ঠিকানা নেয় নাই। আমরা ফোন করতাম, আমিও মানে আপনাদের জায়গা থেকেও যেটা হয়েছে যে আপনারাও ঠিকানা জানতেন কিন্তু আর যোগাযোগ করেন নাই। না, আমি 2000 জান নাই কেন? চলে ফোন দিলে ঠিকানা চলে যেতেন। 2007 আমি একবার ফোন দিছি ওদেরকে, ফোন দিছি। তা আমি বলছি যে ওনাকে দেন, তাই একদিন দিছে কথা বলার জন্য। একদিন দেওয়ার পরে আরেকদিন চাইছি, পরে ওনারা বলে দেন নাই, ও বাড়িতে নাই। কয়েকদিন ফোন দিছে, ওরা বলে দেন নাই, বাসায় নাই। আচ্ছা, তারপর আপনার ঠিকানা চলে যেতে পারতেন। মানে আমরা তো যাই নাই, মানে একা কিভাবে যাবো এটা জন্য যাওয়া উচিত ছিল। গেলে তো আজকে এই যে ভিডিওতে তো ভাইয়া বলেছে ওনার বড় আপু যিনি সালমা আপু, এক ঈদের সময় উনি টাকা চায় 2000 টাকাও দিয়েছিল ফোনে, তখন ছোট ছিল। তো আমরা বলছি চলে আসার জন্য। তারপর ওনার ভাইরা গিয়েছিল খুঁজতে ওখানে, কিন্তু আচ্ছা আমরা ডাকবো আপনাদেরকে। হ্যাঁ, আমি ফোনে যেটা ইনস্ট্রাকশন দিব সেভাবে ডাকবো। বসেন, আপনারা তো শুনছেন সমস্ত কিছু, ঠিক আছে? কিছু শোনা যাচ্ছে ভিতরে থেকে? শোনা যায়নি না? হাবিব, একটা বিষয় আমি বুঝতে পারছি যে আপনি তো আসলে হারান নাই, আপনাকে যেখানে দত্তক দেওয়া হয়েছে সেখানেই আপনি ছিলেন। জি। তো ওনারা তো ঠিকানা জানতো, আপনি ওনাদের কাছ থেকে ঠিকানা নিয়ে যান নাই কেন কখনো? ওনারা ঠিকানা জানতো, আমাকে বলে নাই তো। আমি তো ছোট, কখনোই বলে নাই? না। যেখানে আপনি বড় হয়েছেন ওনারাও কি বেঁচে নাই? না। ওনারা বেঁচে থাকা অবস্থায় আপনাকে ঠিকানা বলে নাই? না। আপনার বোনরা তো যোগাযোগ করেছে, ভাইরা যোগাযোগ করেছে? আমার বোন খালি আমাকে একবার অনেক
কষ্ট করে ফোন নাম্বার জোগাড় করে ওদের কাছে ফোন দিছিল। হ্যাঁ, তো ওরা খালি 15-20 মিনিট কথা বলাইছিল। তো আপনার বোনরে বলেন নাই যে আমার এসে নিয়ে যাও, দেখা করতে আমার চাই? বোনেরা তো অতটা রাস্তাঘাট চিনে না, কোন চেনে না। জায়গায় কোন জায়গায় গেছিলাম। কারোর চেহারা দেখলে চিনবেন? কারোর চেহারা মনে পড়ে? চেহারা আমার বড় বোনের চেহারাটা একটু মানে অতটা চেহারা না মনে আসলে কি কিছুটা আসে। মানে আমার বড় বোনের চুলটি অনেক মানে হ্যাঁ, বলো। শ্যামলা দেখা যাচ্ছে, ঘন অনেক। দুইজনে যেটা বলছে দুইজনেই কিন্তু কথা হচ্ছে যে বাচ্চা সামলাতে পারবে তো ওরা ভিতরে আসলে? হ্যাঁ পাঠাও, হ্যাঁ পাঠাও, ওকে। দেখেন আপনার জন্য আমি নিয়ে আসতেছি দুইজনকে, এনাদেরকে চেনেন কিনা। আসেন, ওই যে তোমার না একটা গালে তিলা ছিল, তোমার না তিলা ছিল একটা, এই যে আমার ব্যাট তিলা এটা না ছিল, এই যে আমার ব্যাট তিলা এটা, ওই যে মা মিষ্টি আলু নাকি কি, আমার মা মিষ্টি আলু পুরা দিছিল যে ওই পাওয়ালের ভিতরে হাত দেলাই ছিল না, এটা না তোমার মনে আছে? হ্যাঁ তোমার মনে আছে? এই যে দেখ আমার বাড়ি ছোটবেলায় এই জায়গায় একটা ডেউ ছিল না চুলে, এই যে ডেউ, তোমার মনে আছে ছোটবেলার কথা? যে আমার যেটা আছে না, যেটা গো যে কল বানাইতো, যে কল গামছা যে ইয়া বানাইতো শাড়ি কাপড়, তোমার মনে আছে? মনে নাই? আমার এই দূর মনে আছে, আমি ছোটকালে আমার মা চুলার মধ্যে কি রানছিল, আলু পুরা দিছিল, আমি দৌড় দিছিলাম, আমার হাত পুড়ে গেছিল। না তুমি চুলার ভিতরে হাত দিছিলা নাকি দৌড় দিছিলা? আলু আনতে গেছিল, দৌড় দিছিল, আলু আনতে পুড়ে গেছিল। পরে মা লয়ে যায় কবিরাজের কাছে, যে তখন ডাক্তার ছিল না, ওই ইয়ার কাছে গেছিল, সাপ মারা ইয়ার কাছে, তারপরে মাউন্টারের তোমার মনে আছে? মাউন্টারের বাইরে গেছিল। তো আম্মা যখন রানতো তখন আফা যে ঘরে কাম টাম করতো, আমি যে আম্মা যে কইতো যে তুই হাইবারে লয়া তোর যারা উড়ানতে ঘুরায় ঘুম ফাতায়, তোমার মনে নাই? তোমার না 3 বছর তখন বয়স, 3.5 বছর, দেখি তোমার এনো একটা তিলা ছিল, তখন আসছিল বড় তিলটা, এই যে এই তিলটা এনো নামছে, আমি কই না আমার বাড়ির বাম গেল না ডাইন গেল একটা তিলা ছিল আমার হাবির, তাহলে আমার বাড়ির তিল এই যে এনো আসছিল মনে হয়, মানে আমরা উড়ানো খারইলে আমার বাইরে যদি এটা আমার বাইরের তিল, এই যে এটাই আমার বাইরের তিল, আমি কই না আমার বাইরে একটা তিলা ছিল, এই যে দেখ এনো একটা ছিল, এই যে ছোট না, মনে নাই তো? তোমার মনে নাই না ওর কথা? বাড়ির কথা মনে আছে? আমরা বাড়ি কিরম টিনের বাড়ি ছিল। মেনো কেমনে দুঃখ পাইছো? এটা কি শুরু না, এটা রাজশাহী যে একটা টেরাকে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার যে ভাইয়ে কত, তোমার লেখা এন্দ্রদুল্লাহ ভাইয়ে রহমান ভাই বলে একদিন গেছিল স্টেশনে, একবার গেছিল, ভাই গেছিল। হ্যাঁ, তুমি দৌড় মারছো? আবার হইলো আকাশ মামার পোলাও একবার গেছিল, আমার দেখছিল কিন্তু ডাক দিছিল, আমি যাইনি। কে তোমার কেমন লাগে একটু কষ্ট লাগে না? আমি তোমার 2007 সালে আমি শ্যামলি থাকতাম, তোমার একবার ফোন দিছিলাম মনে আছে? হ্যাঁ, আমি যে কইলাম ভাই তুমি আয়া ফোরো, তোমার কি লাগবো আমি দিমু। হ্যাঁ তুমি কইছো আফা হ্যাঁ আমার মোবাইল দে না, আমি তো কথা কইতারি না, তোমাতে বলে মোবাইলও নেগা, তুমি তখন গার্মেন্টসে চাকরি করতে বলে করছিলা, তাইলে তুমি আমার লোক কথা কইছো, তোমার মনে আছে? হ্যাঁ, কথা বলছিলাম আমি আমার বোনের সাথে। হ্যাঁ আমি যে কইছি আমি শ্যামলি আছি, শ্যামলি থাই তুমি আইবা নাকি আমার কাছে, তুমি যে কইলা আফা আমি রাইখা দিই আমার ডাকতাছে এরা। হ্যাঁ তা তুমি আমার বাইরে ডেউরা না ছোটবেলাতে এই যে এই জায়গাটা আমার বাইরে ছোটবেলাতে এরম না, এই জায়গাটা ডেউ থাকতো। তুমি কি লেগা গেছিলা স্টেশনতে দৌড়ায় বাই, তো তোমার আনতে গেছিল আমার বড় বোনের বুকের খাঁচাটা তোমার লেগা মুখাইয়া গেছে আমার বোন। আল্লাহ ভাই গো, মা বাপের সুখ তো ভুল লাগিয়েছি, তুমি তো জানতো আছো তোমার সুখ ভুলতারি নাই ভাই। খালি আল্লাহর কাছে কইছি আমি একে তিনখানাতে একটা মাদ্রাসা দিছি, একটা মসজিদে দিছি, একটা আমি 2টা কোরআন শরীফ মানছি। আমি কই
আল্লাহ কোনোদিন যদি আমি বাচ্চা থাকার একদিন আগে হইলো আমার বাইডারে দেখাইব, আমি এই হিসাবে তোমার নামে 2টা কোরআন শরীফ দিছি, দেহ আল্লাহ আমারে তোমারে দেখাইছে। আল্লাহ আমি বাসি আর মরি তোমারে দেখছি, তুমি আমরা লগে যাইবা বাই যাইবা। হ্যাঁ, এই তোমার উবাদুল্লাহ ভাইয়ের কথা মনে আছে? বড় ভাইয়ের কথা, উলি ভাই, উবাদুল্লাহ ভাই আমরা স্বাস্থ্য ভাই, হ্যাঁ কথা মনে নাই। মনে নাই? তোমার মনে কষ্ট যে আমরা তোমারে দিছি, আমরা দিনে ভাই চাচি তোমারে দেলাইছিল। আমার ভাইও বলে জানে না, ভাই মিষ্টি দোনে কাম করতো। আমি যে দাদু বাসাটা ছিলাম, দাদুরা যে আমার নিয়েছিল ফালতে, হ্যাঁ, পরে না আব্বা মরে গেছে, পরে আমার আনছে কেটা জানো, কেটা জানি যে কি জানি আতর মিয়া না ফুল মিয়া আছে না, ফুল মিয়া আমারে লয়েছিল। পরে আব্বা মরা 13 দিন পরে তো আম্মাই মরে গেছে। আমিও তো ছোট, আমারে অসুখটা দেখে আমি আর যাই না, দাদুরা আমারে নিতে চাইছে, আমি গেছি না। আমার মন টানছে আমার মার লেগে, আমার মা উঠানো হইতে থাকতো কেমনে, আমার কত কষ্টের দিন ছিল না। তোমার তো ইচ্ছা করে কেউ দিছে না, আমার না আমার চাচি তোমার খাওয়াইবার ডরে দিয়া দিছে ভাই। এখন আমার ভাতের অভাব নেই ভাই গো, আমি খাইতে বললো কান্দি ভাই। আমি শুনছি ইয়া আছে না আলকাসের বোর তো ফেরার লাগছে, মুখটা বেয়া গেছে, হ্যাঁ কই চাচি বলে তোমারে দিছে না? আকাশের বউ আর আকাশেই দিছে। চাচি জানে না? হ্যাঁরাও জানে, আমরা তো জানি না। শোনা আফা না সকালবেলা নাস্তা বানায় ভাত রাইন্দা নাকি তোমারে খুঁজে, চাচি হাইবা কয় কি জানে হাইবা কই, এটা কইছে আর কি। পরে আফা তোমার লেগে কাঁদছে, আমার আমার ভাই কই, পরে মনে শুনছে তোমার কথা। ভাই তোমার পাইছি আর কোনো দুঃখ নাই, আমারও তো শরীর ভালো না, আমার আম্মার মতো গলার মধ্যে টিউমার হয়েছে, টিউমার নাকি টনসিল ফুটা হয়ে গেছে, এটা ঈদের পরে অপারেশন কইরালাম আমি। হাবিব, আপনি কোন থেকে চিনছেন? কে হইতে পারে উনি, কম বলেন তো। ভাই তোমার আমার কথা মনে আছে? আমি কিন্তু আমার ভাইয়ের ছোটবেলার চেহারা এটা, আমার ভাই ছোটবেলায় এরকম আছেন, আমার ভাইয়ের এই যে ওনার নাম বলতে পারবেন? আমার বোনের নাম মনে আছে, কিন্তু আমার ছোট বোনের নাম হইলো গিয়া মরিয়ম, এই যে মরিয়ম, আর আমার মেজ বোনের নাম হইলো লিলুফা, এই যে আমি তো, আর বড় বোনের নাম হইলো সালমা। ঠিকই আছে, সালমা, নীলুফা, মরিয়ম। কিন্তু ছোটবেলার আমার বোনের বোধ আমি ছোটবেলায় গ্যালাস দিয়ে নাকি দিয়ে একটা কূপ দিছিলাম, বাড়ি দিছিলা, যাই হোক স্টিলের গ্যালাস দিয়ে। আমার তুমি আর মরিয়মে আমার কি করছিলা জানো? আম্মা আমারে মাছ বাজদা ছিল না, ইলিশ মাছ, তো মরিয়মে আর তুমি মিল্লা ফিসে দা আমারে না খুরসুন, আম্মা তো সুক্কা খুরসুন আছিল ছোটবেলা, আম্মা মাছ বাজাছে একটা মাছ আম্মা আমারে দেলাইছে, আমার তো আব্বা বেশি আদর করতো না, আম্মা আদর করতো, দেলাইছে দেখে হেরা দুজনে কি করছে জানেন, আমার এটা খুন্তি দা আমার দিছে, এইটা খুন্তির পিছনে যে সুক্কা, এটা আমার ফিরো ডাইবা গেছে, এখন ওই দাগটা এত লম্বা হয়ে রয়েছে। আর ওই কি করছে, আমার স্টিলের গ্লাস দিছে, এটা আমি মাথা ঘুরে ওকে নয় ফেরা গেছি, তারপরে আমার মাথার তাড়াতাড়ি পানি টানি দিছে। তোমার মনে আছে? হ্যাঁ, তোমরা দুজনে আমার এরকম করছিলা। তুমি এত হুগাইছো, সবগুলা ভাই বোনের নাম মিলছে, আপনারা 6 ভাই বোন, সব নাম ঠিক আছে। বাবা, আপনাদের বাবার নাম কি? এটা এই যে আমার ভাই তিল সিদ্দিক, শুধু মায়ের নামটা বোধহয় মিলে নাই না? আমার মার নাম হাজেরা। তুমি সালু কইছো কারে জানো? শাশির বোনের আম্মা যে সালু কইতো, সালু এই সালু খালা তো তোমারে দেখালে কইতা একবারে আনবি না, তোরা একবারে দেখতি না, দেখাবি না। আচ্ছা, ইনজেকশনের যে ঘটনাটাও বলছে, ইনজেকশনের টাকা চুরি করছিল, এটা কি? আমি বলি, হ্যাঁ, আমার আব্বুর একটা সমস্যা ছিল, কি জানি রোগ, আমরা তো সবাই ছোট, তো আমার আব্বুর যখন পেটে ব্যথা উঠতো না, তখন সুই দিত নাকি কি জানি একটা সুডা খাইতো আমার আব্বুর টাকা লাগতো, ঠিক আছে, তখন তো আমাদের সবারই অভাব, বাবারও মানে তেমন অবস্থা, আব্বুর অসুখ হওয়ার পর আমার আব্বু এর আগে টিনের দোকানে নাকি কিসের ইয়া করতো, তখন ভালো হয়েছিল। আব্বু আম্মু দুজন অসুস্থ হওয়ার পরে আব্বু ঘরে পড়ার পরে আমাদের অভাব শুরু হয়েছে। তো আমার আব্বুর যখন ব্যথা উঠতো তখন ওই ওষুধটা না খাইলে আমার আব্বুর কষ্ট হইতো। তো এটাই আমার ভাই বলতে পারে না, সুই নাকি সোডা খাইতো আমার আব্বু, সোডাই হয় গ্যাসের কারণে অনেক সময় আমার আব্বুর অনেক ব্যথা হতো, আমার আব্বু কাঁদতো পেটে দইরা। কিন্তু আমার আম্মুর কথা যে বললো আমার ভাই, আমার আম্মুর গলার মধ্যে সমস্যা ছিল, মানে ইয়া হইয়া ক্যান্সার হয়ে গেছিল, মা শুকায়া যেতেছিল আর পাগলামি করতো। হাতের এটাও তো মিলছে, নামগুলো সব মিলছে, বাপের নাম মিলছে। ছোটবেলা পুষছে আমার মা, মিষ্টি আলু সিদ্ধ দিছে, এটা নিয়ে দৌড় দিছে নাকি কি হয় চুলা তার না, আলু পুরা দিছিল, ওই দৌড় দিছে আর আমিও দৌড় দিছিলাম, পরে ওর হাত ঢুকিয়ে গেছে। আমি হাবিব, কি মনে হয় এরা আপনার বোন হতে পারে? তোমার মনে হয় না আমরা তোমার বোন? তোমার মানে রক্তের তো একটা ইয়ে আছে, তোমার মন কি আম করে বোন মনে হয় না? তুমি তো আমার ভাই, আমি তো জানি এই দাগটাও তো তোমার ছোটবেলা। আর তোমার এই তিলটা কইয়া ছিল জানো, এই যে এনে ছিল, এই যে এই গালটা, বুঝছো?
আমি খালি জানো তোমারে খুঁজি, যার কাছে আমি জোর ব্রো দিই, আমি খালি না তোমার মতো পোলা দেখলে না এই তিল খুঁজি। আমি কি তোমার এনে তিল আছে? আমার মানুষের পাগল কয় তোমার, আমি খালি আমি বাই বাই করে দিকে। আমি আমার একটা বায়ার হয়ে গেছে হাবিব, আমার বায়ার হয়ে গেছে হাবিব, আমার সবাই কয়েকদিন পাইবেন, একদিন পাইবেন। আমার ভাইয়ের চোখ ছোটবেলার চোখ, একটু এই যে আমার ভাইয়ের ছোটবেলার চোখ, এই যে আমার ভাইয়ের এই তিলটা ছিল এনো, হ্যাঁ। আর আমার ভাইয়ের আটটাই তো এই যে আমার ভাইয়ের আজ যে ফুটছিল, আমার মায়ের হাত নিয়ে কি শিক্ষা দৌড়ায় গেছে সূর্যের মধ্যে, আমার লয়ে গেছিল, আমি দেখছি, আমি ছোট। তোমার মনে নাই আমার কথা ভাই? হ্যাঁ মনে তো ভাই বোনের কথা তো সবার কথা মনে আছে। তুমি এখন কি মনে হয় এরা আপনার বোন হতে পারে? তুমি তো এখন হেরা জ্যাম তো ডিটেলস দিতেছে, এখন দেখতেছি তো ভাই বোনই। হ্যাঁ, তো তাহলে আপনি কি মানতে চাচ্ছেন ওনাদেরকে? হ্যাঁ জি, হ্যাঁ মানবেন? জি। নাকি কোনো সন্দেহ আছে? না, কোনো আমাদের জায়গা থেকে কোনো সন্দেহ নাই কিন্তু, হ্যাঁ সব কিছু মিলে যাচ্ছে, ভাইয়া, ঠিক আছে? তুমি কই থাকো এখন? আমি নারায়ণগঞ্জ থাকি। ঢাকা নারায়ণগঞ্জ। যে তোমার লগে কি হয়েছে? হবে বিয়ে শাদী করছে তো, বাচ্চা কাচ্চা আছে, সবাই আছে, মানে একটা মেয়ে আছে ছোট। তোমার বউ আছে? আচ্ছা, সবার লগে দেখা করে দিব। তাহলে আপনি মানতেছেন এটা আপনার পরিবার, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 334। হাবিব তার পরিবারের কাছে ফিরে গেল। এখন কথা হলো, হাবিব যে পরিবার আপনাকে বড় করছে ওই পরিবারের সাথে কি আপনার যোগাযোগ আছে? জি না, একবারই যোগাযোগ নাই। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরের ধাপে। তোমার যারা পালছিল হেরা কি মরে গেছে? তোমার তো হে করে পোলা পাই না ছিল, হে ঘর? হ্যাঁ, এই ঘরে পোলাবেন নারায়ণগঞ্জে থাকে। ভাইয়া, আমি যে এই শ্যামলি থাকতে তোমার এক নাম্বার সংগ্রহ করে ফোন দিলাম, এক মহিলা ধরছে। আচ্ছা, তুমি টাকা পাঠাইছিল না আমারে? টাকা পাঠাইছে আফার মরমে। এই তো তোমারে 2000 আমার টাকা গাড়ি ভাড়া লাগে টাকা পাঠাইছিল, তোমারে এই টাকা এরা রাইখা দিছে, আমারে দেয় নাই। টাকাটা কি বল যা আমার জন্য, তুমি কি লেগে আঙ্গুলে যোগাযোগ রাখো না? নেহের পরে মোবাইল তোমার টাকা দেয় না, ওর নাম্বার সংগ্রহ করছি, তারপর ওর মোবাইলে কত ফোন দিতাম, ওরা জানেন ভাই, আমি আমার ভাইয়ের সাথে 1 মিনিট কথা কল লাগে মহিলার পায়ে পর্যন্ত দুসি ফোনে আমার বাইরে দেয় না। ও আমার কি কয়, আপু ওরা মোবাইল নিব, তুমি রাখা দাও, তুমি রাখা দাও। অনেক আগে 7 সালে না 6 সালে না 2006 এ। যাক আলহামদুলিল্লাহ। ভাই এটা খোলেন, ক্লিপটা খোলেন। এই তিল আসলো এনো তোমার, বুঝছো? ছোট ছিল তোমার, ইয়ার কথা মনে আছে ভাই? না না, বেরো আমরা, চলে আসেন, সবাই চলে আসেন। আমার ভাই দেখছো, আমার ভাই দেখছো, আমার ভাই যান ওনার কাছে যান। আমার কোল যা, আমার ভাই, আমার ভাই, আমার ভাই, আমার কোল যা, ছোটবেলা থেকে আমার ভাই, আমার সোনা, আমার সোনারে বলে ওই 2000 টাকা একটাই করে দিতে না, আমাদের পাঠাইছে। কোল যা কত কষ্ট মাঝে 20টা বছর। আমার কোল যা আল্লাহ, তুমি আমার কথা শুনছো? আল্লাহ, কান্না করো না বাবা। এই যে তোমার ছোট মামা, দেখছো? তোমার কালকে কইছি না, মামার কাছে যাও, মামার কাছে যাও। মামাকে ধরো, মুখে হাত দেয় না বাবা, মুখে হাত দেয় না, মামার কাছে যাও, মামার কাছে যাও। মামাকে সালাদ দাও, মামার কাছে যাও। আমার ভাই ছোটবেলা চেহারা, আমার বাইরে তো আমি চিনছি দেখে মোবাইলে, আমার ভাই তো মোবাইলে দেখে চিনছি। আমার লোনারে ছোটবেলা কত মারতো, আমার মা মরছে মনে, আমার বাইরে খালি মারতো, সবাই মারতো, আমার লোনারে কত মারতো, আমি শুনতাম। আপনারা আসেন, পরিচয় করে দিই, আসেন সবাই চলে আসেন, আসেন। আসেন, ভাই ওঠেন, পরিচয় করে দিই। ও হচ্ছে শাশুড়ি। কই ওই হাবিবের শাশুড়ি হচ্ছেন ওই যে কোনায়, হ্যাঁ এই হচ্ছে হাবিবের স্ত্রী। আর বাচ্চা কই, গোলাপি টি শার্ট যে পরে আছে, হ্যাঁ এটা হচ্ছে হাবিব। পাইছেন আপনি পরিবার? এরা আপনার ভাই বোন সব মিলছে?
হাবিব পরিবার পাইছে। আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? ওই যে ওনার 2 বোন আরো আছে, ভাই বোন বাড়িতে আছে, আর এই ভাই, হ্যাঁ 3 বোন আসলে না 2 বোন আসছে এখানে। কেমন লাগতেছে আপনার? ভালো লাগছে। ভালো লাগতেছে? মানুষ আসলে পরিবারের কাছেই ফিরতে চায়, তাই না? পাইছি যেমন খুঁজি হন আল্লাহ মিলে হ্যাঁ। জীবন অনেক কষ্ট করছে, হ্যাঁ অনেক কষ্ট করছে। যাক, এনাদের পুরো পরিবারটাই অনেক কষ্ট করছে, যেটা বোঝা যায় বাপ মা না থাকার পরে। আমি তোমার কপি লাগে। ঠিক আছে, ভালোভাবে থাকেন মিলাই ঝুলাই। খুশি হয়েছো তুমি? খুশি হয়েছে। ছোটবেলায় এরকম লালা ছিল। ওর প্রতি যত্ন নিবেন বেশি বেশি, হ্যাঁ? অনেক ও দুষ্টামি করে ও ভাইয়া শুধু একমাত্র টাকার উপর বেঁচে আছে। শোনেন, আমি একটা কথা বলি, ও তো যেভাবে পৃথিবীতে আসছে আমাদের কারো হাত নাই, তাই না? তো ওর প্রতি বিশেষ দায়িত্ব পালন করলে কিন্তু আল্লাহ বেশি খুশি হবে, তাই না? কখনো অবহেলা করবেন না। আরেকটা কথা কি জানেন, ওর যখন 6 মাস বয়স ও কিন্তু গাড় রাখতে পারে না, ও শুধু এইভাবে বালিশ। আলহামদুলিল্লাহ ও তো অনেক সুস্থ আছে, ও হাঁটাহাঁটি করতেছে। ও জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ও 6 মাস। ঠিক আছে, ও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওর নাম কি? ইয়াসিন। ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া থাকলো। শেষ করি, হ্যাঁ? ভালো থাকেন সবাই, শেষ করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর বিশেষ অনুগ্রহে আমরা আরও একটি সফলতা পেলাম। আমাদের এটার মধ্য দিয়ে সফলতার সংখ্যা দাঁড়ালো ইন টোটালি 364টা। 334 আপন ঠিকানায় রস্টন পাউন্ডে 30, এই মোট 364। এবং ভাই বোনের এই যে মেলবন্ধন, এই যে আকুতি, সবার সঙ্গে একসঙ্গে থাকা, এটা চিরন্তন, রক্তের টান সবসময় থাকবে। এই ভালোবাসাগুলো বেঁচে থাকুক, এই ভালোবাসাগুলোতে সবসময় আশীর্বাদ পুষ্ট হোক এবং আমাদের কাজগুলো বেগবান হোক। আমরা বেশি বেশি এইরকম মোমেন্ট দেখতে চাই। এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সবার জন্য আমরা বেশি বেশি দোয়া করবো এই রমজান মাসে, সেই দোয়া প্রার্থী আমিও। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।